ওম নমঃ শিবায়। জয় মা দুর্গা। বন্ধুরা, আজ শুক্রবার, যে দিনটিকে মা দুর্গার দিন হিসেবে গণ্য করা হয়, তাই অনেক জায়গায় আজকের দিনে মা দুর্গার সন্তোষী রূপের পূজা করা হয়ে থাকে। আজকের দিনে অনেকেই নিরামিষ আহার গ্রহণ করে থাকেন বা ব্রত রেখে থাকেন। শুক্রবার দিনটিকে বৈভব লক্ষ্মী বারও বলা হয়ে থাকে, কারণ আজকের দিনে শুক্র গ্রহের প্রভাব সবথেকে বেশি থাকে। আর শুক্র গ্রহকে জ্যোতিষশাস্ত্রে পার্থিব সুখ, ভোগ, ধন দৌলত, আকর্ষণ, ভালোবাসা, সম্পর্ক, বীর্য ও শক্তির কারক হিসেবে গণ্য করা হয়েছে। যাদের জন্মকুণ্ডলিতে শুক্র শুভ অবস্থায় রয়েছে, তাদের কখনোই ধন ঐশ্বর্যের কমতি হয় না। অন্যদিকে শুক্র যদি অশুভ অবস্থায়, পীড়িত অবস্থায় অথবা শুক্র যদি দুর্বল থাকে, তাহলে ভাগ্যের কখনোই উন্নতি হয় না। লিঙ্গজনিত সমস্যা, প্রেমে বাধা, সম্পর্কে কলহ, বিবাহে দেরি, অসুখী বিবাহিত জীবন, এই সকল কিছু লেগেই থাকে। তাই যাদের শুক্র গ্রহ দুর্বল অবস্থায় রয়েছে অথবা শুক্র দোষ রয়েছে অথবা যাদের শুক্রবার দিন জন্ম, তাদের অবশ্যই আজকের দিনে ব্রত, উপবাস অথবা নিরামিষ আহার গ্রহণ করে মা দুর্গার সন্তোষী রূপের পূজা করার কথা বলা হয়। বন্ধুরা, কোনো কারণে যদি আপনি আজকের দিনে মা দুর্গার এই সন্তোষী রূপের পূজা করতে নাও পারেন, কেবলমাত্র আজকের শুক্রবারের এই ব্রত কথাটি শ্রবণ করে মা দুর্গার উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন। তাতেও শুক্রবারের ব্রতের পুণ্য ফল অনেকাংশে লাভ করা যায়। তাই আজ শুক্রবার দিন একবার হলেও শ্রবণ করুন শুক্রবারের এই ব্রত কথা, এবং সব শেষে শুক্রবারের এই বীজ মন্ত্রটি একবার হলেও মুখে আনবেন। আশা করি দর্শক বন্ধুরা, শুক্রবারের এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছে মা দুর্গার সন্তোষী রূপের শুক্রবারের ব্রত কথা। ওম সর্বমঙ্গলা মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা দুর্গা। বহুকাল আগের কথা। এক বুড়ি এবং তার 7টি ছেলে ছিল। 7 ছেলের মধ্যে 6 জন কাজকর্ম করত, আর ছোট ছেলে রামলাল ছিল বেকার, ভাইদের গলগ্রহ। বুড়ি রোজ ভালো ভালো রান্না করে রোজগিরে ছেলে এবং তাদের বউদের পেট ভরে খাওয়াতো, এবং সকলের খাওয়ার শেষে এঁটো খাবার যা পড়ে থাকতো সেই সব রামলাল আর তার বউ সাবিত্রীকে খেতে দিত। সাবিত্রী এই বিষয়টি জানলেও রামলাল এসব জানত না। একদিন কথায় কথায় রামলাল তার বউকে বলল, জানো, মা আমাদের কত ভালোবাসেন। আমি কোনো কাজকর্ম করি না, তবুও তিনি তোমাকে আর আমাকে ঠিকমতো খেতে পড়তে দেন। ছোট বউ তখন আর চুপ করে থাকতে পারল না। কাঁদতে কাঁদতে স্বামীকে সমস্ত কথা খুলে বলল। রামলাল শুনে একেবারে অবাক হয়ে গেল। সে বলল, মা সবাইকার পাতের উচ্ছিষ্ট আমাদের খেতে দেয়? এটা তো আমি জানতাম না। ঠিক আছে, সব যখন শুনলাম, তখন এবার আমি এদিকে লক্ষ্য রাখব। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর একদিন তাদের বাড়িতে খুব ভালো ভালো রান্না হয়েছিল। রামলাল লুকিয়ে থেকে সব দেখবার জন্য ঘরের কোণে কাপড় মুড়ি দিয়ে অসুখের ভান করে পড়ে রইল। তার মাকে বলল যে আমার মাথায় খুব যন্ত্রণা হচ্ছে, আমি পড়ে খাবো। কাপড়ের একটু ফাঁক দিয়ে সে দেখতে পেল যে তার মা 6 ছেলে ও তাদের বউকে ডেকে বেশ আদর যত্ন করে খেতে দিলেন। তারা খেয়ে উঠে গেলে পাতে যেসব উচ্ছিষ্ট পড়েছিল সেগুলি সব একত্র জড়ো করে দুভাগে ভাগ করে তাদের দুজনের মধ্যে তুলে রেখে দিলেন। রামলাল মার এই ব্যবহার দেখে মনে খুব দুঃখ পেল।
সেদিন সে আর কিছুই খেলো না। পরের দিন সকালে সে মাকে গিয়ে বলল, মা, আমি বিদেশে যাব ঠিক করেছি। এখানে তো কোনো কাজকর্ম জুটল না, বিদেশে গিয়ে দেখি যদি কিছু সুবিধা হয়। বুড়ি বলল, সেই ভালো, ঘরে বসে অন্ন ধ্বংস করার চেয়ে বিদেশে গিয়ে কাজের চেষ্টা করা অনেক ভালো। বুড়ি সহজেই রাজি হয়ে গেল। তাই দেখে রামলাল তার বউকে সেই কথা বলে তারও মত নিয়ে নিল। সাবিত্রী ভালোভাবেই জানত যে স্বামীকে ছেড়ে থাকলে তার কষ্ট আরও অনেক বেড়ে যাবে, তাকে আরও বেশি লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হবে, কিন্তু এছাড়া তার কোনো উপায়ও ছিল না। 3 দিন হাঁটবার পর রামলাল একটা শহরে এসে উপস্থিত হলো। অনেক জায়গায় একটা চাকরির জন্য ঘোরাঘুরি করার পর এক সওদাগরের কাছে তার খাওয়া পড়া শুদ্ধ 5 টাকা মাইনের একটা চাকরি জুটল। রামলাল নিজের বুদ্ধি আর সততার গুণে খুব শীঘ্রই সওদাগরের প্রিয় পাত্র হয়ে উঠল। এমনকি কিছুদিনের মধ্যে সওদাগর তাকে কারবারের অর্ধেক অংশীদার করে দিলেন। এদিকে বাড়িতে সাবিত্রীর ওপর অত্যাচারের মাত্রা দিন দিন আরও বেড়ে চলল। আগে সে সকলের উচ্ছিষ্ট খেতে পেত, এখন শুধু পায় গমের ভুসির রুটি, আনাজের খোসা সেদ্ধ আর নুন লঙ্কা। তবু সাবিত্রী ভগবানের ওপর অচলা বিশ্বাস নিয়ে কেবল বলতে লাগলো, ঠাকুর, আমাদের সুদিন দাও। একদিন বনের ভেতর কাঠ কুড়াতে কুড়াতে ক্লান্ত হয়ে সে একটা মন্দিরের দরজার সামনে বসে বিশ্রাম করছিল। সেদিন ছিল শুক্রবার, মন্দিরে পুজো হচ্ছিল। সাবিত্রী একজনকে ডেকে জিজ্ঞাসা করল, এখানে কোন ঠাকুরের পুজো হচ্ছে? লোকটি তখন বলল, মা দুর্গার রূপ সন্তোষী মাতার পুজো হচ্ছে। ইনি হচ্ছেন সর্বসিদ্ধিদাতা গণেশ তনয়া। সাবিত্রী জিজ্ঞাসা করল, এই দেবীর পুজো করলে কি হয়? লোকটি তখন বলল, যার যা মনস্কামনা সব পূরণ হয় আর সমস্ত দুঃখ ঘুচে যায়। সাবিত্রী তখন বলল, আমি যদি এই ব্রত ও পুজো করতে চাই তাহলে করতে পারবো? লোকটি তখন বলল, নিশ্চয়ই পারবে। তুমি কি আজ উপোস করে আছো? সাবিত্রী বলল, হ্যাঁ, আমি আজ সকাল থেকে একটুও জল খাইনি। লোকটি বলল, তবে তো ভালোই হলো, তুমি গুড় আর ছোলা হাতে নিয়ে বসো, ভক্তি করে দেবীর ব্রত কথা শোনো, পরে সন্তোষী মাতার জয় বলে মাকে প্রণাম করো। আর এখন থেকে প্রত্যেক শুক্রবার দিন মায়ের পুজো করবে, তাহলে তোমার সমস্ত মনস্কামনা পূরণ হবে। পুজোর দিন তোমার ক্ষমতা মতো দেবীকে ছানা, মিষ্টি, ফল, ছোলার ডাল, শাক, ছোলা, গুড়, নিরামিষ খাবার দিয়ে ভোগ দেবে। শেষে পারলে বালক ভোজন বা দুস্থ ব্রাহ্মণ মানুষদের ভোজন করাবে। তোমার সাধ্যমতো দক্ষিণা প্রদান করবে, তাহলেই তোমার ব্রত উদযাপন করা হবে। তবে সাবধান, এই দিন টক খাওয়া থেকে বিরত থাকবে। সাবিত্রী সেদিন তার কথা মতো সন্তোষী মাতার ব্রত পালন করল। পরে প্রত্যেক দিনই বনে কাঠ কুড়োতে গিয়ে মন্দিরে আসত আর ব্যাকুল হয়ে দেবী সন্তোষী মাতার কাছে প্রার্থনা করে বলতো, মা, আমার স্বামীকে ফিরিয়ে এনে দাও মা। সাবিত্রীর কাতর প্রার্থনায় দেবী একদিন সেই দূর দেশে রামলালকে স্বপ্ন দিয়ে তার স্ত্রীর কথা মনে করিয়ে দিলেন। রামলাল বলল, মা, আমি কেমন করে বাড়ি যাব? আমাকে যে রোজই দোকানে বসতে হয়। দেবী বললেন, কাল তুই আমাকে স্মরণ করে দোকানে বসবি, তাহলে তোর দোকানের সমস্ত মাল বিক্রি হয়ে যাবে। ঠিক তাই হলো। রামলাল তখন দেবীকে প্রণাম করে দোকান বন্ধ করে দিয়ে সেই দিনই বাড়ির দিকে রওনা হলো। রামলালকে দেশে ফিরতে দেখে সাবিত্রীর আনন্দ আর ধরে না। অল্প দিনের মধ্যেই সে প্রচুর ধনের অধিকারী হয়ে উঠল। রামলাল সেই গ্রামেই একটা বাড়ি তৈরি করে সাবিত্রীকে নিয়ে সেখানে উঠে গেল। নতুন বাড়িতে গিয়ে সাবিত্রী খুব ঘটা করে সন্তোষী মায়ের ব্রত উদযাপন করল। বালক ভোজনের জন্য গায়ের অন্য সব ছেলেদের সঙ্গে সে তার ভাসুরদের ছেলে মেয়েদেরও নিমন্ত্রণ করল। এদিকে সাবিত্রীর সুখ সম্পদ দেখে তার জায়েরা হিংসেই
জ্বলে যাচ্ছিল। তারা তাদের ছেলে মেয়েদের শিখিয়ে দিল যে কাকিমার কাছ থেকে পয়সা চেয়ে নিবি, আর সেই পয়সায় কোনো টক জিনিস কিনে খাবি। খাওয়ার শেষে ভাসুরের ছেলেমেয়েরা কাকিমার কাছে পয়সার জন্য আবদার করতে লাগলো। কাকিমাও সরল মনে তাদের সমস্ত কিছু পয়সা দিল। সেই পয়সায় ভাসুর ভাসুরঝিরা টক কিনে খুব মজা করে খেল। তারা টক খাওয়ায় সন্তোষী মা ক্রুদ্ধ হলেন। এদিকে রামলালের হঠাৎ অবস্থার এই পরিবর্তন দেখে দেশের জমিদারও তার ওপর সন্দেহ হলো। আর রামলালের 6 ভাই ও তাদের বউরা তার বিরুদ্ধে মিথ্যে করে নানা রকম কুৎসা রটনা করল। তখন জমিদারের লোকেরা এসে রামলালকে ধরে নিয়ে গিয়ে তার ওপর খুব অত্যাচার করতে লাগলো। সাবিত্রী তখন সন্তোষী মাতার মন্দিরে গিয়ে মার কাছে কেঁদে পড়ল। সে স্বামীর মুক্তির জন্য আকুল হয়ে মার কাছে প্রার্থনা করতে লাগলো। এতে এতে তার উপর মায়ের দয়া হলো। তিনি এই দুর্বিপাকের কারণ সব জানিয়ে বললেন যে কখনো ছোট ছেলে মেয়েদের হাতে পয়সা দিবি না, ফল ও মিষ্টি দিবি, খাবার দিবি, কিন্তু কখনোই ছোটবেলা থেকেই পয়সা তুলে দিবি না। যা, আবার আমার ব্রত কর, তাহলে তোর সব ঠিক হয়ে যাবে। সাবিত্রী মায়ের আদেশ মতো সে তাই করল। দেবীর কৃপায় জমিদার নিজের ভুল বুঝতে পারলেন। বিদেশে লোক পাঠিয়েও রামলালের উন্নতির প্রমাণ পেলেন। তখন তিনি রামলালকে সম্মানের সঙ্গে মুক্তি দিয়ে তার টাকা কড়ি সমস্ত বাজেয়াপ্ত সম্পত্তি ফেরত দিলেন। এরপর দেবীর দয়ায় সাবিত্রীর একটি সুন্দর ফুটফুটে ছেলে হলো। রামলালের কারবারও দিন দিন বাড়তে লাগলো। ছেলে বড় হলে রামলাল তার বিবাহ দিলেন। সাবিত্রী ছেলের বউকে শিখিয়ে দিল কিভাবে মাতা সন্তোষীর ব্রত করতে হয়। গ্রামের অন্য সমস্ত মেয়ে বউরাও এই ব্রত করতে শিখল। দিকে দিকে সর্বত্র সন্তোষী মাতার ব্রতের প্রচার হলো। সবশেষে ছেলে বউয়ের হাতে সংসারের সমস্ত দায়িত্বভার তুলে দিয়ে রামলাল এবং তার স্ত্রী সাবিত্রী স্বর্গে চলে গেল। বন্ধুরা, প্রত্যেক শুক্রবারে স্নান করে শুদ্ধাচারে সন্তোষী মাতার পুজো করলে মায়ের কৃপায় সমস্ত কিছুতেই সন্তোষ প্রাপ্তি হয়। বন্ধুরা, আজ শুক্রবার দিন শুক্র গ্রহের এই বীজ মন্ত্রটি একবার হলেও মুখে আনুন। শুক্র গ্রহের এই বীজ মন্ত্রটি হল ওম সোম শুক্রায় নমঃ। আবারও বলছি, মন্ত্রটি হল ওম সোম শুক্রায় নমঃ। এই মন্ত্রটি যদি প্রতি শুক্রবার 108 বার জপ করতে পারেন, তাহলে শুক্র গ্রহের সমস্ত সুফল লাভ করতে সক্ষম হবেন। আশা করি দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, পারলে সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় মা দুর্গা।